একটু সরে যাও ভাই। কর্মী সম্মেলন, কর্মী সম্মেলন, অঞ্চল কমিটি গঠনের কাজ আমরা এখানে রাখিনি। হ্যাঁ, যে যে বুথে আমাদের কাজ হচ্ছে সেই বুথ কমিটির খাতা যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো আমাদের কাছে আজকে জমা পড়েছে। আমি পর্যবেক্ষক রূপে এই প্রত্যেকটি খাতা আমি এগুলোকে রিসিভ করব এবং আমাদের দলের নিয়ম অনুযায়ী এই প্রত্যেকটি খাতাতে যে সমস্ত বুথ কমিটি তৈরি হয়েছে 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 18 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই প্রত্যেকটি বুথ অল টোটাল আমি যতদূর এখানে দেখতে পেয়েছি 16টি বুথ আমাদের এখানে তৈরি হয়েছে। 26টা বুথ গোটা অঞ্চলে আছে, তার মধ্যে 16টি বুথের খাতা এখানে আমাদের রেডি হয়ে গিয়েছে। এই 16টি বুথের খাতা এটা আমি আজকে রিসিভ করে নিয়ে যাব এবং রিসিভ করে নিয়ে আমাদের দলের নিয়ম অনুযায়ী রাজ্য কমিটিতে আমরা এটা জমা করব এবং রাজ্য কমিটি থেকে এই খাতা দেখে প্রত্যেকটি বুথের জন্য একটি করে অফিসিয়াল ফর্ম দেবে। যারা এর আগে আইএসএফ দল করেছেন গত বছর বা তার আগের বছর, তারা এই সিস্টেমটা জানেন যে ওই যে রাজ্য কমিটির থেকে যে ফর্ম আসবে সেই ফর্মে আবার এই খাতার মতো করেই ফিল আপ করতে হবে। তার সঙ্গে তারা আইএসএফ এর যে সদস্যপদ নিয়েছেন 30 টাকা দিয়ে, সেই 30 টাকার সদস্যপদের ফর্মের নাম্বার তার মধ্যে দিয়ে তারপর সেখানে স্ট্যাম্প করবে। তৃণমূলের মতো ওরকম ব্যাপার নয় যে কেউ একজন এখানে মিটিং করে বলে গেল এই হচ্ছে অঞ্চলের নেতা, এ হচ্ছে বুথের নেতা। ওরকম ভাবে আমাদের দলে কাজ হয় না। যারা এরকম ভাবে কাজ করতে চাইছেন তাদেরকে বলবো শুধরে যান, সতর্ক হয়ে যান। আর আপনারা যদি মনে করেন এলাকায় গিয়ে বলবেন যে আমি ভাই 18 অঞ্চলের আমি 18 অঞ্চলের সম্পাদক, আমি 18 অঞ্চলের কোষাধ্যক্ষ, ওরকম ভাবে বলে বেড়াবেন না। পরবর্তীকালে আপনাদেরকেই অপদস্থ হতে হবে। দল পুনর্গঠনের যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার মধ্যে অংশ নিন। আবার বলছি, আপনার মধ্যে যদি কোয়ালিটি থাকে, আপনার মধ্যে যদি যোগ্যতা থাকে, আপনার ডাকে যদি এলাকা অঞ্চলের শয়ে শয়ে মানুষ বেরোয়, তাহলে আপনার থেকে বড় নেতা কেউ হতে পারে না। আপনি সেই নেতৃত্ব দেওয়ার জায়গাতে নিজেকে নিয়ে যান।